রান্নার ভিডিও দিলে যে কাটা সহ দেখাতে হয় এটা আমার মাথায় ছিল না। তো নতুন এক রাঁধুনি আপু আমাকে বলছে যে আপনি কাটার ভিডিও দেননি কেন, আমি বুঝতে পারিনি কীভাবে কাটবো। তো আজ কাটা থেকেই শুরু করলাম। আসসালামু আলাইকুম, হোসনে আরা লাইফস্টাইল থেকে আমি হোসনে আরা বলছি। তো এই যে বাজার থেকে পটল কিনে এনে ফ্রিজে রাখলেই কিন্তু পাকা কাঁচার মতো হয়ে যায়, তাই না? দেখেন এই যে একটা পাকা একটা কাঁচা। তো আমি পাকাগুলো আলাদা রকম করে রান্না করব, ভর্তা করব, আর কাঁচাগুলো রান্না করব। তো কাঁচাগুলো আমি কিভাবে কাটছি সেটা তো দেখিয়ে দিলাম। পাকাগুলো দেখেন আমি কিভাবে কাটছি, খেয়াল করেন। এই ভর্তাটা কিন্তু একবার খেলে মুখে লেগেই থাকবে। তো এরকম চাক চাক করে পাতলা করে কাটতে হবে। আমি আসলে রান্নার ভিডিও করাতে নতুন তো এক্সেপশনালভাবে দিই না আর কি, ওই যে এমনি দিই শখের বসে, কিন্তু আপনাদের অনুরোধে ট্রাই করি দেওয়ার। এখন থেকে চেষ্টা করব আপনারা যেটা যেটা বলবেন করার। তো দেখেন কেমন পাকাগুলো নিচে। তো এভাবে কাটা শেষ হলে ধুয়ে নেবেন, পাতলা করে সবগুলো কেটে নেবেন। রসুনের কোয়া কাটা দিতে হবে, সাথে কাঁচামরিচ। আপনি ঝালটা বাড়িয়ে দিবেন, আমি ঝাল বেশি দিচ্ছি না, আমার বাচ্চারা খায় ভর্তা। তো এরপর এখানে আমি দিব হলুদ আর লবণ, সামান্য সরিষার তেল। আপনি রান্নার তেলও দিতে পারেন, সাদা তেল। তো আমি এখানে সরিষার তেল দিচ্ছি, আমি যেহেতু সরিষার তেল খাই। তো এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা এই কারণে দিব একটু, যে ভর্তাটা সিদ্ধ হতে হবে, যেহেতু পটলের ছাল সহ আছে। তো এখানে একটু ম্যারিনেটটা মোটামুটি করে পানিটা দিয়ে দিব। এটাতে কোনো কষ্ট নেই। আর এই ভর্তাটা কিন্তু অন্য কোথাও কেমন করলে কীরকম হবে জানি না, তবে আমাদের উত্তরবঙ্গের বাটনা ঘোটায় করতে হবে। তো বাটনা ঘোটায় কীরকম করে করবেন সেটাও আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। আর এই ভর্তাটা বাটনায় করলেই বেশি মজা লাগে। আবার বাটনায় করে আমাদের অঞ্চলে অনেকে করে কি, ভর্তাটা তোলার পর একটুখানি যে লেগে থাকে ওখানে একটু ভাত মাখিয়ে খায়। পাটায় কিন্তু সেই মজাটা লাগে না। তো পানি দিয়ে ঢেকে দিব, অপেক্ষা করব পানি শুকানো পর্যন্ত। ভর্তাটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। কাটতে কিন্তু অবশ্যই পাতলা করে হবে, মানে কাটতে হবে পাতলা করে, এটা কিন্তু মাথায় রাখবেন। আমি প্রথমেও বলে দিচ্ছি, এখনও বলে দিচ্ছি। তো পানিটা শুকিয়ে গেছে, এখন আমি এগুলো উল্টে পাল্টে এখানে কিন্তু আমি আরেকটু পরিমাণে তেল দিয়ে ভাজা ভাজা করে নিব। এই যে সরিষার তেল আরেকটু দিচ্ছি, দিয়ে আচ্ছা এখানে কিন্তু আমি খেয়াল করছেন পেঁয়াজ ব্যবহার করিনি। পেঁয়াজ ব্যবহার করিনি যে অনেকে কাঁচা পেঁয়াজ ভর্তাতে খান। তো আমরা যখন ভর্তাটা খাই তখন কিন্তু কাঁচা পেঁয়াজ মেখে খাই, আর আলাদা করে তেল দিতে হবে না। আর এভাবে পটলটা চিপে চিপে পানিটা বের করে ভাজা ভাজা করে নেবেন, নাহলে কিন্তু ভর্তাটা শুকনো শুকনো হবে না। এই যে দেখেন আমি কতটা ভাজা ভাজা করে নিয়েছি। তো এই যে হলো উত্তরবঙ্গের বাটনা ঘোটা, এটাই করে আমি করব। আর এটা যারা ব্যবহার করেন না, যে রেগুলার করবেন অভ্যাস হয়ে যাবে। আর যাদের নাই তারা কিনে নেবেন, আমার পেজে পাওয়া যায়, আপনারা বললে ইনবক্স করলেই আমি দিয়ে দিব। তো এটা বাটনায় করলে এত মজা হয়, এই ভর্তাটা কিন্তু একবার খেলে মুখে লেগেই থাকবে। তাহলে করে কিন্তু অবশ্যই দেখবেন। আর ঘরের পাকা পটল ফেলানোর কোনো দরকার নেই, একবার ভর্তা খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এমন হয়। তো চেষ্টা করবেন আপনারা ঝাল খাওয়ার জন্য, আমি ঝাল দেইনি। আমার ভর্তাটা করা প্রায় শেষ, দেখেন কত সুন্দর হয়ে গেছে। এরকম একটু একটু করে দেখা যায় ভর্তাটা যে কিসের ভর্তা হচ্ছে, তাহলে মুখে লেগে থাকলে ভালো লাগে। আর ব্লেন্ডারে করলে এই স্বাদ পাবেন না, শিলপাটায়ও কিন্তু এই স্বাদটা আসবে না, তখন অন্যরকম হয়ে যায়। যে আমি এই পর্যায়ে একটু লবণও দেখছি আর কি, আমার লবণের আইডিয়া খুব বেশি ভালো না। তো এই গেল আমার মজাদার ভর্তা পাকা পটলের। আপনারা কিন্তু ট্রাই করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, হোসনে আরা লাইফস্টাইলের সাথেই থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।